ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরাতুল মুজাদালা আয়াত নম্বর 11। আল্লাহ বলেন, হে পৃথিবীবাসী শোনো, যারা ঈমান আনবে এবং ইলম ওয়ালা হবে, জ্ঞানী হবে, জ্ঞান শিখবে। এখানে আল্লাহ তাআলা নারী পুরুষ কাউকে খাস করেন নাই, নারীদেরকে বলেছেন, পুরুষদেরকে বলেছেন। ঠিক না বেঠিক আওয়াজ দেওয়া বলেন। যারা মহিলা মাদ্রাসার বিরুদ্ধাচরণ করে, এরা সঠিক জানে নাই, এদের ভিতরে অসুবিধা আছে। ঠিক না বেঠিক আওয়াজ দেওয়া বলেন। আওয়াজ দেন না, একটু আওয়াজ দেন। যারা মহিলা মাদ্রাসার বিরোধিতা করে, আমি বলবো ভাই আসো, তোমার সাথে আমার বহার সাথে কথা আছে। আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমান আনে এবং যারা জ্ঞান অর্জন করে, জ্ঞান অন্বেষণের জন্য পিছনে পিছনে ছুটে, আল্লাহ বলেন, এই শোনো, ঈমান ওয়ালাদেরকে, ইলম ওয়ালাদেরকে আমি আল্লাহ দুনিয়া ও আখিরাতের জীবনে উচ্চ মর্যাদাশীল বান্দা হিসেবে কবুল করলাম। সুবহানাল্লাহ। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম والذين أوتوا العلم درجات والذين أوتوا العلم درجات। তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনবে, মহিলা হোক আর পুরুষ হোক, والذين أوتوا العلم درجات, তোমাদের মধ্যে যারা জ্ঞান শিখবে, জ্ঞান ওয়ালা হবে, মহিলা হোক আর পুরুষ হোক, দরজাত। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া ও আখিরাতের জীবনে আমি তাদেরকে সর্বস্থানে সমন্বিত করে দেব। সুবহানাল্লাহ। আপনি আপনার মেয়েকে পড়ায়া ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন? আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন। তাহলে আপনি মেয়ে দিচ্ছেন না কেন? এখনো রুমের জায়গা কেন খালি? আপনার মেয়েকে আপনি দিন শিক্ষা দেন। আপনার ছেলে নাই, আপনি খুব পেরেশান। না না না, পেরেশান হওয়ার দরকার নাই। যদি একটা মেয়ে থাকে, ওই মেয়েকে কোরআন শিক্ষা দেন, হাদিস শিক্ষা দেন। ছেলে শিখে যা সওয়াব অর্জন করবে, মেয়ে শিখে তো তাও অর্জন করতে পারবে। ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলেন। কারণ মেয়েদেরকে দিয়ে লাভ কি? এরা তো শেষমেশ কি করবে? ফাতিল দুইব। এ ধরনের মানুষ কথা বলেন না, লোক আছে না নাই? ভাই আমার এত সাউন্ড দরকার না, আমার একটু সাউন্ড কমাই দিন ভাই। প্রিয় ভাই বলে যে মেয়েরা কি করবে বইলা, লাভ কি? বলে না, এরকম লোক আছে না কিছু? কি লাভ? এরা তো ফেলেট দুইব আর এরা ফাতিল দুইব। কাজ কি? যদি এরা ফেলেট দুইয়ে থাকে আর ফাতিল দুইয়ে থাকে, তাহলে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার নামে মাদ্রাসা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার শিক্ষক আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না। উম্মে জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাত্রী। এভাবে অনেক মহিলারা যারা পেরেছেন, নবী থেকে কোরআন শিখেছেন, নবী থেকে দ্বীন শিখেছেন, হাদিস শিখেছেন, যারা পেরেছেন সাহাবী থেকে শিখেছেন। ঠিক না বেঠিক আওয়াজ দিয়া বলেন। ও ভাইরা আমার, আপনার একটা মেয়ে আছে, দেন মাদ্রাসায় দিয়ে দেন, দ্বীন শিখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে। ঠিক না বেঠিক আওয়াজ দিয়া বলেন। ওই আপনার ছেলে শিক্ষা অর্জন করে যা যা সওয়াব অর্জন করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনার মেয়েও যা শিখে সওয়াব অর্জন করবে, আপনার ছেলের সমতুল্য পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনি বাবার আমলনামায়, আপনি মার আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। দিবেননি? মেয়েদেরকে মাদ্রাসায় দিবেননি? এরা তো হবে খাদিজাতুল কুবরা, মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরাই তো হবে আমাদের বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পিছনে যে সমস্ত আমাদের আকাবিরিনদের স্ত্রীরা, আহলিয়ারা, আব্বা বাবা আলেমা ছিলেন, এরাই তো এমন হবে। কিন্তু এখন আমাদের মা বোনেরা চিন্তা করে, মেয়েকে আমি মাদ্রাসায় দিব না, স্কুলে দিব, কলেজে দিব, হাই স্কুলে দিব। একটা গল্প শোনাবো? গল্প শুনাইতাম? আচ্ছা, আয়াতের অনুবাদ শেষ করি। মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় দিলে কি পরিমাণ নিরাপদ?
আর স্কুল কলেজে দিলে কি পরিমাণ অনিরাপদ, এটার একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। তার মানে আমি ওইটা বলতেছি না, স্কুল আর কলেজের বিরুদ্ধে বলতেছি না, দেখেন আবার উল্টালটা বুঝেন না, ঝামেলা আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন। আল্লাহ তাআলা এই মহিলা মাদ্রাসাকে কবুল করেন, আমিন বলেন। একটু আস্তে বলতেছেন কেন, একটু জোরে বলেন না, আমিন। আপনাদের মহল্লার মাদ্রাসা, আপনাদের আমাদের থেকে আপনাদের মহব্বত বেশি থাকা দরকার, ঠিক না বেঠিক? মাদ্রাসাকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ, মহব্বত করবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, আপনি মাদ্রাসার সামনে দিয়ে যদি মহব্বতের নিয়তে হাইটাও যান, এটাও সওয়াব, সুবহানাল্লাহ। মাদ্রাসাকে দেওয়ার জন্য দিলে দিলে কল্পনা করেন, এটাও সওয়াব, সুবহানাল্লাহ। একটা মেয়েকে মাদ্রাসায় ভর্তি করার জন্য দিলে দিলে কল্পনা করতেছেন, এটাও সওয়াব, সুবহানাল্লাহ। কি কারণে? শুধু ঈমানদার আর মুমিন হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে। এখানে আল্লাহ তাআলা ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ঈমান ওয়ালাদেরকে এবং জ্ঞানীদেরকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে মর্যাদাশীল করবেন। বলেন তো, এখানে কি শুধু পুরুষদের কথা বলেছেন, শুধু নারীদের কথা বলেছেন, না উভয় পক্ষের কথা বলেছেন? আওয়াজ দিয়ে বলেন, একটু বলেন না, উভয় পক্ষের কথা বলতেছে না? তো যারা মহিলা মাদ্রাসার বিরুদ্ধে বলে, কথা বলে, বিভিন্ন ধরনের কটু বাক্য করে, এরা সঠিক রাস্তায় আছে না বেঠিক রাস্তায় আছে? আওয়াজ দিয়ে বলেন তো, বেঠিক রাস্তায় আছে। মহিলারা দিন শিখলে সে তার সন্তানকে শিখাতে পারবে। বাবা তার চাকরি নকরির কারণে বাড়িতে থাকতে পারে না, ঠিক নেই, কিন্তু একজন মহিলা মা তার সন্তানকে সেই সব সময় শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকালের আগ পর্যন্ত কাছে রাখতে হয়, ঠিক না বে ঠিক? মহব্বত একটু আওয়াজ দিয়ে বলেন, ঠিক না? এখন যদি মহিলা শিক্ষিত হয়, আমাদের মা বোনেরা শিক্ষিত হয়, তাহলে আমাদের বাচ্চারা শিক্ষিত হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন। অবশ্যই আমাদের বাচ্চারা শিক্ষিত হবে, কিন্তু আমরা বুঝি না, বুঝার চেষ্টাও করি না। মুফতি ইয়ামিন মাহমুদ সাহেবের সাথে আমরা আলোচনাও করি না, হুজুর আমার মেয়েকে কি করা যায়? বরঞ্চ আমি চিন্তা করি, আমি আমার মেয়েকে ডাক্তার বানাবো, বানান অসুবিধা নেই। আমি আমার মেয়েকে ইঞ্জিনিয়ার বানাবো, অসুবিধা নেই, বানান, আপনাকে নিষেধ করছে। কিন্তু এর আগে আমি আপনাকে বলবো, আপনার মেয়েকে আপনি দিন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলে। মেয়েকে দিন শিক্ষা দিলেন, কোরআন শিক্ষা দিলেন, ঈমান শিক্ষা দিলেন, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য মেয়েকে ব্যবস্থা করে দিলেন, রাসূলের পরিচয় পাওয়ার জন্য মেয়েকে সব কিছু ব্যবস্থা করে দিলেন। আল্লাহু আকবার। মেয়ে যত মিনিট পড়লো, যত সেকেন্ড পড়লো, যত সময় পড়লো, যত দিন পড়লো, যত মাস পড়লো, যত বছরে পড়লো, এর সবের আমল নামার ভাগ আমি আর আপনি বাবা মা হয়ে পাবো কি পাবো না? একটু চিৎকার করে আওয়াজ দেয়া বলে। يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات। খুব গুরুত্বপূর্ণ কথা প্রিয় ভাইরা আমার, খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ, আপনি আপনার ছেলে সন্তানকে যেমন কোরআন শিক্ষা দেওয়া দরকার, কোরআন শিক্ষা দেওয়া দরকার, সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝি শিক্ষা বিজ্ঞান আইছে পুরুষ ও গোল্লাই, ঠিক না বেঠি? এই কারণে শেখ হাসিনা আফা দেশের প্রধানমন্ত্রী হয়েছে। অশিক্ষিত হয়ে কেন? ওমা কথা হয় না, অশিক্ষিত হয়নি, প্রধানমন্ত্রী হয়েছে, এত নেই। আপনারা একটু আওয়াজ শুনে আসেন, একটু সামনে আসেন, আমি একটু সুন্দর করে কথা বলি, একটু সামনে আসেন, সামনে আসেন। দোয়া করে যাবো মুসাফির, দোয়া করে যাবো, একটু সামনে আসেন। হরকতে বরকত। লা ইলাহা, হয় না আওয়াজ? লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এই প্রিয় বাবা চাচার আল্লাহ বলতেছেন, সন্তান ছেলেদেরকে যেমন কোরআন শিক্ষা দেওয়া দরকার, ঠিক তেমনি ভাবে মেয়েদেরকেও শিক্ষা দেওয়া দরকার। এই কারণে আলহামদুলিল্লাহ পাড়া মহল্লায় মহিলা মাদ্রাসাগুলো হচ্ছে। আমি তো ভাবতেছি আমি আমার ছেলেকে কোরআন শিক্ষা দেব, হাদিসের শিক্ষা দেব। মেয়ে মেয়ে থাকুক ঘরে বাড়িতে, সে তো লজ্জা হয়ে যাবে। কি হয়ে যাবে? বিকলাঙ্গ হয়ে যাবে। কি হয়ে যাবে? বিকলাঙ্গ হয়ে যাবে। জ্ঞান না থাকার কারণে মানুষ আমাদের এদিকে বলে অবশ, অবশ হয়ে যায়।
সেই বাকরুদ্ধ হয়ে যায়। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়া বলেন। আপনি যদি কোথাও নির্জনে দীর্ঘ সময় পড়ে থাকেন, আপনার মানসিক রোগ হয়ে যাবে। ঠিক না বে ঠিক? আপনি আপনার মেয়েকে সিদ্ধান্ত নিছেন বালেগা হওয়ার আগে হোক আর পরে হোক আমি ঘরে রাখবো না, এটা তো শরীয়তের সিদ্ধান্ত না। বালেগা হওয়ার আগ পর্যন্ত আপনি তাকে দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য আপনি আপনার পক্ষ থেকে ভালোভাবে চেষ্টা করতে হবে। আর বালেগা হওয়ার পর থেকে তাকে আপনি আপনার মতো করে ঘরে বাড়িতে পর্দার ভিতরে রাখেন, অসুবিধা নেই। আমাদের মাদ্রাসা, মহিলা মাদ্রাসাগুলোর মধ্যে পর্দার ব্যবস্থা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। এখন একটা কথা শুনেন, এই কিছুদিন আগে, গত সপ্তাহ আগের সপ্তাহ, খুব গুরুত্বপূর্ণ কথা শুনতেছেন আপনারা সবাই কথা। আমার এক মুসল্লি আমি আসতেছি আর কি মাদ্রাসা থেকে বাইরে রাস্তায় আসতেছি, খুব গুরুত্বপূর্ণ কথা, আয়াতটা আমি বুঝাতে পারবো না আপনাদেরকে, উদাহরণটা বুঝলে আপনারা বুঝবেন বিষয়টা। মাদ্রাসা থেকে আমি বাইরে যাইতেছি, অটো রিক্সার মধ্যে বসা, অটো রিক্সা চালক আমার মুসল্লি। যাওয়ার পথে সকাল 9টা বা 10টা, ওই সময় ক্লাস টাইম না? ঠিক না ঠিক? মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, ক্লাস টাইম না? সকাল 8টা থেকে 12টা, এটা অফিস টাইম না? বলেন না? তো একটা ছেলে একটা মেয়ে এরা ফুষ্টি নাস্তি করতেছে, একে অপরের ছবি উঠাইতেছে। আমাদের সাতার ভাইয়া, গ্রিন পার্ক সাতার ভাইয়া, আপনারা নেটে দেখবেন, ওখানে সামনে ভিতরে ঢুকে নাই, রাস্তার পাশেই এরা একে অপরের ছবি উঠাইতেছে। তখন আমার মুসল্লি বলতেছে, হুজুর এগুলা ওয়াজ করতে পারেন না। কি বলতেছে? এগুলা ওয়াজ করতে পারেন না। তা আমি বললাম, আপনি আমার ওয়াজ কয়টা শুনছেন? আপনি আমার বয়ান কয়টা শুনছেন? আমি তো ওয়াজ করি এগুলা। কয় হুজুর আপনার কাছে কি বলবো, লজ্জার কথা, লজ্জার কথা। তুমি কেউ বলেন না, সমস্যা নাই। হুজুর ওয়াজ তো করেন ঠিকই, কিন্তু হেরা তো হেগো কাজে করে, কোনো বন্ধ তো হয় না। তা আমি কি আপনার মেয়ের কি অবস্থা? কয় নুরানি 3 জামাত পড়াইয়া বাড়িতে ঘরে ঢুকাইয়া রেখছি, সিদ্ধান্ত নিয়েছি আর পড়াইতাম না, দেশের পরিস্থিতি ভালো নাই কারণে। তা আমি বলছি, আচ্ছা এই বিষয়ে আপনার সাথে আমি পরে কথা বলবো, আপনার কি দুঃখ এটা বলেন। কয় স্কুলের 2টা ছাত্রী আমার সাথে প্রতিদিন আসা যাওয়া করে, এদের বাবা মা আমাকে বলছে এদেরকে স্কুল থেকে বাড়ি থেকে স্কুল আনা নেওয়া করার জন্য যাতায়াত। তাই বললাম ভালো কথা, বাবা মা তো ভালো সিদ্ধান্তই নিছে। হুজুর একদিনের ঘটনা, আমি মেয়ে দুটাকে বাড়ির প্রান্তে একদম কাছে ফলের উপরে রাখা চলে আসছি। আমার খুব তাড়া ছিল, সবসময় বাড়ির দরজায় দিয়ে আসি, কিন্তু ওই দিন এ বাড়ির কাছে 10 হাত বা 20 হাত হবে পরিমাণ জায়গায় পোলের উপরে রাখে আমি বলছি যে তোমরা বাড়িতে চলে যাও গা, আমি তাড়া আছে, আমি অন্য জায়গায় একটা ভাড়া টানতে হবে। ভালো কথা। এই 10-15 মিনিট যাওয়ার মধ্যেই মায়ে বা বাবা ফোন দিল যে চালক, রিক্সাওয়ালা ভাই, আমার মেয়ে কই? কি বলেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কি বলেন? আজকে তো এরা এখনো আসে নাই। আমি তো এদেরকে 12টা 45 মিনিটে ওই আপনাদের বাইরের ফলে রেখে আসছি, এরা বাড়িতে যায় নাই। না, অসম্ভব, আসে নাই তো। এখন 2টা বাজতেছে, 1:30 বাজতেছে, আমার মেয়ে তো এখনো আসে নাই। আপনাকে বলছি না আমাদের ঘর বাড়ি পর্যন্ত আনি পৌঁছে দেওয়ার জন্য। প্রিয় ভাই, তখন এই রিক্সা চালক পেরেশান হয়েছে, কি হয়েছে না? আওয়াজ দিয়ে বলেন। সেই তো কি পাইছে? হুকুম পাইছে আনা নেওয়া করতে হবে, আনতে হবে, নিতে হবে, বাড়িতে এনে দিতে হবে, বাড়িতে এনে দিতে হবে এবং স্কুলে নিয়ে যেতে হবে। তখন আমি বললাম, ভাই এটা তো অনেক বড় বিপদ, তো এই বিপদ থেকে উদ্ধারের জন্য পরে আপনি কি করছেন? আমি বাবা মার এদের বকা শুনছি, আর কি করব। তা আমি বললাম, আর কোনো দুঃখ আসেনি? আর একটা দুঃখ আছে। না, আরেকটা সুসংবাদ আছে হুজুর। কি সেটা? কই আমি আবার প্রতিদিন 2 মাদ্রাসার 2টা মহিলা মাদ্রাসার 2টা ছাত্রীকে আমি আনা নেওয়া করি আজকে 3-4 বছর। আলহামদুলিল্লাহ, এই ধরনের কোনো অভিযোগ আমার কাছে নাই। সুবহানাল্লাহ।